नमस्कार, আমি ডক্টর সুমিতা শাস্ত্রী। আজকে শিবপুরাণ থেকে একটি গল্প আপনাদের সাথে করছি যে অর্জুনের সাথে কেন মহাদেবের যুদ্ধ হয়েছিল। এই মহাদেবী কিন্তু অর্জুনকে পাশুপাত নামে অস্ত্র দিয়েছিলেন এই যুদ্ধের পরে, এবং সেটা কেন হয়েছিল সেটা নিয়ে আজকের এই গল্প শিবপুরাণ থেকে। দুর্যোধনের সাথে পাশা খেলা যখন পরাজিত হলো তখন পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে অরণ্যর মধ্যে বাস করতে শুরু করলো। তো সেই সময় পঞ্চপাণ্ডবের কুটিরে একদিন উপস্থিত হলেন ব্যাসদেব। তাকে দেখে তো পঞ্চপাণ্ডবরা ভীষণ খুশি হলেন, তাকে পূজা করলেন এবং তাকে নিজেদের মনের কথা জানালেন আর বললেন, আমরা আজ ধন্য হলাম, আজ আমাদের জন্ম সফল হলো। দুর্যোধন আমাদের খুব কষ্ট দিয়েছে, এখন আপনার দর্শন পেয়ে আমাদের সকল কষ্টের অবসান হলো। ব্যাসদেব বললেন, যারা সুজন ব্যক্তি তারা দেহত্যাগের পরেও পবিত্র ধর্ম ত্যাগ করে না। তোমাদের পিতার মৃত্যুর পর ধৃতরাষ্ট্র তোমাদেরকে যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু পরে দুর্যোধনের প্ররোচনায় ধৃতরাষ্ট্র তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। এই সংসারে যে প্রকার বীজ বপন করা হয় তেমনি অঙ্কুর হয়। দুঃখ করো না, তোমাদের ভালোই হবে। যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, প্রভু, আমাদের এই দুঃখ কিভাবে দূর হবে তার জন্য কোনো উপদেশ দিন। শ্রীকৃষ্ণ আমাদেরকে মহাদেবের আরাধনা করতে বলেছিল, কিন্তু আমরা করিনি। আপনি বলুন এখন আমরা কি করব। ব্যাসদেব বললেন, আমি সবসময় মহাদেবের সেবা করি, তোমরাও এই মহাদেবের সেবা করতে পারো। তারপর ব্যাসদেব বিচার করে বললেন, তোমাদের মধ্যে অর্জুনই হচ্ছে শিব পূজার যোগ্য ব্যক্তি, কারণ অর্জুন নবরূপী পুরাতন মুনি। অর্জুন, তুমি গিয়ে ইন্দ্রনীল পর্বতে শিবের তপস্যা করো। ব্যাসদেবের উপদেশ মতো অর্জুন গেলেন ইন্দ্রনীল পর্বতে, সেখানে সুন্দর অশোক বনে একটি শিবলিঙ্গ তৈরি করলো। তারপর ব্যাসদেবের উপদেশ মতো ত্রিকালীন স্নান এবং নানা রকম পূজা করলেন এবং তার তপস্যা শুরু করলেন। সেই তপস্যার ফলে অর্জুনের মাথা থেকে তীক্ষ্ণ স্বর বেরোতে লাগলো। দেবতাগণ তা দেখে ভয় পেলেন, তারা ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্র তার নিজের পুত্র অর্জুনের অভিপ্রায় জানতেন, তাই দেবতাদের কাছে তার পরিচয় গোপন করে আশ্চর্য রূপ ধারণ করে তিনি অর্জুনের কাছে গেলেন। অতি বৃদ্ধ জরাজর্জ জটাধারী হয়ে হাতের লাঠি নিয়ে টলতে টলতে তিনি অর্জুনের কাছে গেলেন। অর্জুন তাকে দেখতে পেয়ে বসতে দিলেন, তারপর তার পূজা করলেন, তারপর জিজ্ঞাসা করলেন তার পরিচয়। ইন্দ্র কিন্তু নিজের কোনো পরিচয় দিল না। বলল, তুমি এই নবীন বয়সে কেন তপস্যা করছো? নিশ্চয়ই কোনো সুন্দরী রমণীর জন্য নয়, কাউকে কি জয় করতে চাইছো? বৃদ্ধের কথা শুনে অর্জুন সব কথা খুলে বলল। তখন ইন্দ্র অর্জুনের মনোরথ অবগত হয়ে বললেন, তুমি সুখের জন্য তপস্যা করছো, কিন্তু এ তো লৌকিক সুখ, এগুলো তো স্বপ্ন তুল্য, বরং তুমি মুক্তির জন্য তপস্যা করো। অর্জুন বৃদ্ধের কথা শুনে তো ভীষণ রেগে গেলেন, বললেন, আমি মুক্তি চাই না, আপনি কি জন্য আমার তপস্যায় বিঘ্ন করতে এসেছেন? এখন আপনি যেতে পারেন। অর্জুনের কথা শুনে ইন্দ্র নিজের স্বরূপে দেখা দিলেন। অর্জুন তখন খুব লজ্জা পেলেন। তখন ইন্দ্র হেসে অর্জুনকে বললেন, তুমি ধন্য, তুমি কৃতার্থ, তোমার মনও নিশ্চয়ই দেখেছি, তাই তোমাকে বলছি, দুর্যোধন এইসব শত্রুরা হচ্ছে ভীষণ বলিষ্ঠ। দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ এরা বীর জগতে অজেয়, তাদেরকে জয় করা কারো কিন্তু সম্ভব নয়। শিব ছাড়া কেউ এদের জয় করতে পারবে না, তাই তুমি শিবেরই ভজনা করো, তবে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। খুব সাবধানে এই তপস্যা করবে। ইন্দ্রের নির্দেশে অর্জুন আবার ঘোরতর তপস্যা শুরু করলো। পরম যোগীর মতো এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে বারবার মন্ত্র জপ করতে লাগলো। অর্জুনের তপস্যা দেখে বিস্মিত হলেন দেবতারা। পরে দেবতারা শিবের কাছে গিয়ে বললেন, হে প্রভু, যে মানুষটা আপনার কৃপা লাভের জন্য এত কঠোর তপস্যা করছে, আপনি তাকে তার বর দিচ্ছেন না কেন? শিব দেবতাদের বললেন, চিন্তা করো না, আমি যথাসময় তাকে বর দেব। এমন সময় মুখ নামে এক দৈত্য শূকরের রূপ ধারণ করে অর্জুনের কাছে গেল। সেই মায়াবী দৈত্যকে দুরাত্মা দুর্যোধনই পাঠিয়েছিল। সেই শূকর তখন তার তপস্যায় বিঘ্ন ঘটাতে পারে, এই চিন্তায় অর্জুন ধনুকে সর্যোজনা করল। এদিকে অর্জুনকে রক্ষা ও পরীক্ষা করার জন্য শিব এলেন ব্যাধের রূপ ধরে, তার সঙ্গে এলেন তার ব্যাধগণ। তারা সকলে ব্যাধের রূপ ধরল। ব্যাধরূপী শিবসেনা শিবের পেছন পেছন এলো এবং শিব সকলের সামনে ছিল এবং সেও ব্যাধরূপী ছিল। শূকরটি যখন অর্জুনের কাছে ছুটে আসছে তখন মহাদেবও তার পেছন পেছন ছুটছে। শূকর যখন অর্জুনের কাছাকাছি তখন মহাদেব এবং অর্জুন একসাথেই বাণ নিক্ষেপ করলেন শূকরকে। শিবের বাণ লাগলো শূকরের পেছন দিকে, তারপর তার দেহভেদ করে মুখ দিয়ে বের হয়ে মাটিতে মিশে গেল, আর অর্জুনের বাণ শূকরের মুখ থেকে ঢুকে পেছন দিক থেকে বেরিয়ে গেল, দিয়ে পাশে পড়ে রইল। এইভাবে উভয়ের বাণাঘাতেই কিন্তু শূকরের মৃত্যু হলো। সে ছটপট করতে করতে মারা গেল এবং
এই শুকর দৈত্য অর্থাৎ এই মুখ নামের দৈত্যর ভয়ঙ্কর রূপটা তখন বেরিয়ে এলো। তখন শিব এবং অর্জুন দুজনেই খুব আনন্দ পেল। শিব সেই বান আনার জন্য একজন ভৃত্যকে পাঠিয়ে দিল। অর্জুনও সেখানে গেল আর সেই শিবভৃত্যরূপী ব্যাতকে ওখান থেকে চলে যেতে বলল। তাই দেখে শিবভৃত্য বলল, আমাদের বান তুমি কেন নিলে? তার কথা শুনে অর্জুন বলল, ব্যাত তুমি মূর্খ, তাই না জেনে এই কথা বলছো। এই বান দিয়ে আমি এক্ষুনি শূকর বধ করলাম, তাহলে কিভাবে এ বান তোমার হয়? এই দেখো, বানের পেছনে ময়ূরপুচ্ছ আছে আর আমার নামও লেখা আছে। ব্যাদরূপী শিবভৃত্য অর্জুনের কথা শুনে হাসলো। তারপর বলল, তুমি তপস্যা করছো না, তপস্যার বেশ ধরেছো মাত্র। তপস্বীরা কি কখনো মিথ্যে কথা বলে? আমি একা নয়, আমাদের সেনাপতি আছে। তুমি যে বানটি এখনই মাটি থেকে তুলে নিলে ওটি তার, কাজেই ওই বানটি আমাকে দাও। ওই বান দিয়ে প্রভু ওই শূকরটিকে মেরেছে তোমাকে রক্ষা করবার জন্য। তবে তোমার যদি বানটি দরকার হয় তাহলে আমাদের প্রভুর কাছে গিয়ে চেয়ে নিয়ে এসো, তিনি তোমায় নিশ্চয়ই এই বানটি দেবেন। তখন তো অর্জুন ভীষণ রেগে গেল, বলল, ওরে ব্যাত, তোর তো সব কথাই মিথ্যা, তোরা তো চোর। তোদের প্রভু যতই রাজা হোক, আমি তার কাছে কেন ভিক্ষা চাইব? আমরা ক্ষত্রিয়, আমরা কারু কাছে ভিক্ষা চাই না, আমরা দাতা, আমার অনেক বান আছে, আমি ইচ্ছা করলে দান করতে পারি। ব্যাদ অর্জুনের কথা শুনে বলল, তুমি ক্ষত্রিয় নও, তুমি অজ্ঞ, আমাদের প্রভুকে তুমি চেনো না, তার সঙ্গে যুদ্ধে কেউ পারে না, তাই বলছি বানটি ফেরত দাও, তা না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। অর্জুন তো ভীষণ রেগে গেল, বলল, তোমাদের রাজা এলে তাকে যুদ্ধের দ্বারা উপযুক্ত শাস্তি দেব। সিংহ ও শৃগালের যুদ্ধ উপহাস করে, কিন্তু এই যুদ্ধ এখানেই হবে। তখন শিবভৃত্য অর্জুনের কথা শুনে ফিরে গেল শিবের কাছে। শিব সব কথা শুনে মহা আনন্দে তার সৈন্যদের নিয়ে অর্জুনের কাছে গেল। অর্জুন তাদের দেখে এগিয়ে এলো। শিব তার একজন ভৃত্যকে অর্জুনের কাছে এই বলে পাঠিয়ে দিল যে, সৈন্যরাশি আর বান ফেরত দাও। তুমি কি জন্য এই সামান্য জিনিসের জন্য মরতে চাইছো? তোমার ভাইরা দুঃখ পাবে। শিবভৃত্য অর্জুনের কাছে গিয়ে সব বলল। শিবের কথা শুনে অর্জুন ভীষণ রেগে গেল, বলল, এই বান কখনোই আমি দেব না, এটা আমার। ভৃত্য গিয়ে শিবকে বলল সমস্ত কিছু। তারপর শুরু হলো শিব আর অর্জুনের যুদ্ধ। একা অর্জুন ব্যাদরূপী শিবের যত ভক্ত ছিল সকলকে অস্ত্র দিয়ে মারল এবং তাদের সমস্ত অস্ত্র নষ্ট করে দিল এবং তারা সবাই মিলে চারিদিকে ছিটকে পড়ল। শিব তখন এসে অর্জুনের সব অস্ত্র বিনষ্ট করে দিল এবং তার ধনুকের যা ছিঁড়ে দিল। এবার স্বাভাবিকভাবে অর্জুনের কাছে আর কোনো অস্ত্র নেই। তখন শুরু হলো শিব এবং অর্জুনের মল্লযুদ্ধ। তাতে পৃথিবী কেঁপে উঠল, দেবতারাও ভীষণ ভয় পেল। তখন শিব আর অর্জুন দুজনে এত যুদ্ধ করছে, শিব ঠাকুর তখন কি করলেন না, অর্জুনকে নিয়ে আকাশে উঠে যুদ্ধ করলেন। শিব আপনার ভক্তের অধীন জানাবার জন্য এইভাবে করতে লাগলেন যুদ্ধ। তারপর হঠাৎ অর্জুনের হাত থেকে নিজেকে মুক্ত করে এই মহাদেব নিজের রূপ ধারণ করলেন। অর্জুন সেটা দেখে তো ভীষণ লজ্জা পেয়ে গেল, বলল, হায় রে, আমি যাকে ঈশ্বর রূপে পূজা করছিলাম সেই শিব আমার সামনে, তার সাথে আমি যুদ্ধ করলাম। এই মনে ভেবে অর্জুন শিবের পায়ে লুটিয়ে পড়ল, বলল, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। শিব সব শুনে বলল, ভক্ত, আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্যই এমন করেছি, কাজেই দুঃখ করো না, আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট, তুমি বর চাও। তুমি যে অস্ত্র দিয়ে আঘাত করেছ আমায়, তা আমি পূজারূপে গ্রহণ করেছি। শত্রুদের কাছে আমার যশ বিস্তারের জন্যই আমি এমন করেছি। শিবের মুখে এই কথা শুনে অর্জুন হাত জোর করে শিব ভক্তি ভরে প্রণাম করলেন শিবকে। তাতে শিব ভীষণ খুশি হলেন এবং বললেন, হে পুত্র, তোমার ভক্তিতে তো আমি ভীষণ সন্তুষ্ট, এখন বলো তুমি কি বর চাও। তখন অর্জুন প্রণাম করে বললেন, হে প্রভু, শত্রু হতে আমাদের যে ভয় তা আপনার দর্শনে দূর হয়েছে, এখন যাতে ইহলোকে যশ লাভ করতে পারি আপনি তাই বরদান করুন। শিব তখন অর্জুনকে পাশুপত নামে একটি অস্ত্র দান করলেন আর বললেন, তুমি এই পাশুপত অস্ত্র দিয়ে শত্রুগণকে নাশ করে শুভ ফল ভোগ করো, শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় তোমাদের সাহায্য করবেন। শিব অর্জুনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং অর্জুন কাম্যকরণে ফিরে এলো। ভ্রাতাদের সমস্ত ঘটনা বলল। তারা সকলে তখন ভীষণ খুশি, কারণ তারা তো তখন সকলে জানে যে এবার শত্রুবধ করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমরা এবার অবশ্যই শত্রু জয় করতে পারব। এইভাবেই শিব এবং অর্জুনের যুদ্ধ হয়েছিল এবং পাশুপত অর্জন করেছিল অর্জুন।